সত্যি বলতে চাইনিজ ব্র্যান্ডের প্রতি অতিষ্ঠ হয়ে স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের F70 Pro। কারণ এখানে আপনি এক্সিনোসের না স্ন্যাপড্রাগনের চিপসেট পাচ্ছেন, ফলে যারা আপনারা কনজিউমাররা রিপোর্ট করেন যে ডিসপ্লেও ভালো, তার ইউজিং এক্সপিরিয়েন্সও ভালো, জাস্ট পারফরমেন্সটা খুব একটা ভালো পাচ্ছি না, তাহলে এটা অবশ্যই তাদেরকে সোজাসাপটা উত্তর দিয়েছে। প্রাইস পয়েন্ট নিয়ে সবকিছু জানাচ্ছে বিস্তারিত, তাই ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। প্রথমত তাদের ট্রেডিশনাল ডিজাইনের মতনই রেখেছে ডিজাইনটা, খুব একটা কথা বাড়াবো না এই নিয়ে, যদিও ফুল বডি প্লাস্টিক প্রাইস পয়েন্টে হিসাব করলে কিছুটা বেটার আশা করি। হ্যাঁ, বর্তমান প্রাইস হাইকের বিষয়টা চিন্তা করলে আবার ঠিকই আছে। 8.1 মিলিমিটার থিকনেস আর 206 গ্রাম ওজনের সাথে আসতে চলেছে সে। আর আপনারা জানেন স্যামসাং এর F সিরিজের ডিসপ্লেগুলো সবসময় মারাত্মক হয়ে থাকে, এটাও ব্যতিক্রম যাবে না। এর ফোনটাও আপনি দেখতে পারবেন 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সত্যি বলতে এবারে তারা কনসিডার করেছে ডিসপ্লে চিন এবং বেজেল কিন্তু যথেষ্ট ন্যারো আকারে চেষ্টা করেছে, এটা আমি মানতে পারতো। আর এটাও মাথায় রাখবেন তারা যেভাবে মার্কেটিং করছে সেরকম কোনো প্রকার মার্কেটিং করিয়েন না, কারণ কোনো কিছু হয়ে গেলে কিন্তু আর এটা আপনার ওয়ারেন্টির আন্ডারে পড়বে না। 120 হার্জ রিফ্রেশ রেট সহ মোটামুটি ডিসপ্লে কালার ক্যালিব্রেশন বলুন, মাল্টিমিডিয়া বলুন কিংবা গেমিং করুন, যথেষ্ট পাঞ্চি আর কালারফুলি ডিসপ্লে আপনাকে দিয়ে দিয়েছে তারা। এটি নিয়ে কনজিউমারদের কোনো প্রকার রিপোর্ট থাকবে না। ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বললে স্যামসাং জানেন আজারে লেন্স দেয় না, প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আল্ট্রা ওয়াইডের সাইজটা কিছুটা ছোট হয়ে যায় বলতে গেলে এই প্রাইস পয়েন্টে, কারণ প্রাইস পয়েন্টের সামনেই বলছে সাথে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল যেহেতু স্যামসাং এর অ্যালগোরিদম বলে কথা, বাট ইন ডিটেলসও যেতে পারছি না, লং ভিডিওতে সেটা আলোচনা করা হবে। ভালো ব্যাপার ছিল ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। দেন আরেকটি ভালো লাগার পয়েন্ট ছিল এবার আপনি 5000 না 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেখতে পারবেন, যেটা অবশ্যই আপনাকে সিলিকন কার্বন থেকে কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ সে ইজিলি দিয়ে দিবে, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক। এদিক বিবেচনায় মোটামুটি সে ঠিকঠাকই ছিল। প্রাইমারি র্যাম ভেরিয়েন্টটা 6128 থেকে শুরু হয়, আর সবগুলো ভেরিয়েন্টে আপনি ইন্ডিয়ান মার্কেটে 22 থেকে শুরু করে 28000 রুপির মধ্যেই পাবেন, আর বাংলাদেশেরটা আপনি আনটাচ করতেই পারছেন অলমোস্ট 35, 37 কিংবা 38 হাজার টাকাতে গিয়ে পড়বে এর বেস ভেরিয়েন্টগুলো। বাট এর থেকেও কম প্রাইসে কাইন্ড অফ সিমিলার স্পেসিফিকেশনের একটা স্মার্টফোন রয়েছে, তাও স্যামসাং এরই আমি বলতে যাচ্ছি আপনাকে, তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে কিংবা ভিডিওর সামনেই বলছি। স্যামসাং এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ইউআই সেকশনটা, কারণ লং আপডেটের ক্ষেত্রে তারাই সেরা। এটাও আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 আর One UI 8.5 এর সাথে আসে। One UI 8.5 সম্পর্কে কি আর বলবো, যথেষ্ট ক্লিন আর স্টক অ্যান্ড্রয়েড ইউআই, এটা নিয়ে আর খুব একটা কথা বাড়াবো না। হ্যাঁ, এখানে মেজর 6 বছরের আপডেট দেওয়া হয়েছে, ফলে লং টাইম ইউজিং এর ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো আর ক্যাপেবল একটা রেজাল্ট পেয়ে যাবেন। এসওসি সেকশন এখন আর রিপোর্ট করার সম্ভাবনা থাকছে না, যেহেতু তারা স্ন্যাপড্রাগনের 6 Gen 3 ইউজ করেছে। বর্তমানে প্রাইস হাইকের সময়ে এসে তারা নিজেদের চিপসেটটা ইউজ করতে পারছেই না, ফলে ডে বাই ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে টুকটাক লেভেলের হেভিলি গেমিং সে মোটামুটি ভালোভাবেই হ্যান্ড ওভার করবে। পাবজি গেমটা 10/2 60 FPS রেখে প্লে করা যায়। আর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, 4nm ফেব্রিকেশনের উপর তৈরি করা চিপসেটটা মোটামুটি ক্যাপেবলই ছিল, তাই এটা আবার যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্টও ধরা যায়। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন বলুন কিংবা চিপসেট সেকশন বলুন, যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্টই ধরা যায়, তাই ব্যাটারি লাইফটা ওয়েল অপটিমাইজ পাবেন। দেন এখানে আপনার সিঙ্গেল স্পিকার থেকে শুরু করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেন দিয়েছে বুঝতে পারছি না বস, আন্ডার ডিসপ্লেটা কই গেল। দেন আদার যেসব কম্পোনেন্ট রয়েছে যেমন জাইরো থেকে শুরু করে যেসব এসেনশিয়াল সেন্সর রয়েছে এগুলো মোটামুটি প্রপারলি কাজ করছিল, বাট ব্লুটুথ হিসেবে আপনার 5.1 দিয়েছে, এটা কিছুটা এখন সর্বশেষ সেটাই বলবো যেটা আপনার দেশের বাজারে অলমোস্ট 35 কিংবা 38 হাজার টাকা গুনতে হবে স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টগুলো দেখতে হলে। আর আপনি যদি সিমিলার স্পেসিফিকেশন দেখতে চান তাহলে আপনি স্যামসাং এর A36 কে দেখতে পারেন। আর এ সিরিজ বলে কথা বুঝতেই পারছেন কাইন্ড অফ সেম, বাট একদমই যে হুবহুব সেম হবে তা না, কারণ A36 আপনি দেশের বাজারে 28 কিংবা 30 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল পাবেন, সেটাও আপনার সাপ্লাই আর ডিমান্ডের উপর কিছুটা নির্ভর করছে, দেশের বর্তমান পরিস্থিতি জানেনি। সর্বশেষ স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে আর ইন্টার প্রিভিউ মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।